আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো নেই। ভালো থাকার কথাই কিভাবে? দেশে যেভাবে ধর্ষক বাড়তেছে, এভাবে আজ মাগুরার আসিয়া ধর্ষিত হলো। দুদিন পর আমার আপনার বোন, বউ, মা তারাও কিন্তু সেভ না। আমরা এই ধর্ষকের প্রতিবাদ করার চেষ্টা করব। চেষ্টা করব বলতে ভুল হবে, চেষ্টা করব। এই ধর্ষককে আগে জব্দ করে দেশের আইনের হাতে তুলে দেব। এই ধর্ষকদের বিচার একটাই কাম্য, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। তো ধর্ষকের বিচার চাওয়াটা প্রতিটা নাগরিকের তার গণতান্ত্রিক কর্তব্য। গণতান্ত্রিক দেশে সে ধর্ষকের বিচার চাবে, এটা তার অধিকার, গণ অধিকার যাকে বলে। যদি এই ধর্ষকের বিরুদ্ধে বিচার চাওয়াটা যদি অশ্লীলতার ভাবে হয়, তাহলে সেটা কিভাবে ধর্ষিতার বিচার চাওয়া হলো? চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ভিডিওর ইন্ট্রোটা আগে দিয়ে নিই। এখন যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা একটা ধর্ষকের ধর্ষিত হয়েছে, ধর্ষকের বিচার চাচ্ছে। আপনারাই বলেন, এই অশ্লীলতার ড্রেস পরে যদি ধর্ষকের বিচার চাওয়া হয়, তাহলে নারীরা ধর্ষিত হবে না কেন? ধর্ষিতার বিচার চাবেন বা ধর্ষকের বিচার চাবেন যে মাস্ক পরে, হিজাব পরে, বোরকা পরে আন্দোলন করে। আপনি যদি অশ্লীলভাবে ধর্ষিতার বিচার চান বা ধর্ষকের ফাঁসি চান, এটা কিভাবে হয়? আপনি আগে সেভ হন। আপনি সেভ হন, আপনার উপর ধর্ষক কিভাবে হয় তার দেশের প্রশাসন দেখবে। এখন যে ভিডিওটা দেখলেন, আপনারা আপনারা নিজেরাই বলুন যে একটা ধর্ষিত মেয়ের যদি মিছিলে ধর্ষকের ফাঁসি চাওয়াতে যদি একটা মেয়ের ড্রেস এরকম হয়, সে মেয়েটা সেফ কিভাবে রয়? আপু তোমাকেই বলতেছি আপু, ধর্ষিতার বিচার চাচ্ছ, বোরকা পরে যাও, হিজাব পরে যাও, তাতে তো কেউ বাধা দিতেছে না। তো তোমরা বিচার চাবা, আমরাও তোমাদের পক্ষে আছি। আমাদের ঘরেও মা বোন আছে। আমাদের মা বোনকে আমরা সেভে রাখতে চাই। আমাদের মা বোন যেমন আমরা সেভ রাখতে চাই, আমরা তোমাদেরও তেমনি সেভ রাখতে চাই। তোমরা যদি ধর্ষিতার বিচার চাও, যদি নিজেরই অশ্লীলতার ভাবে বিচার চাও, তাহলে আইন কোনটা শুনবে? একটা ছেলে মানুষ কি করবে? বাবার মতো বয়সী পুলিশ লোকটাকা তো আপু তোমাকে খারাপ কিছু বলে নাই। সে বলছে যে আন্টি আপনি সরে যান, আপনি সেভে যান। আপু এমনিতেই যে তুমি ড্রেস পরে গেছো, তাতে ধর্ষিতার বিচার চাওয়ার জন্য। ধর্ষিতার বিচার আপু আমরাও চাই, আমাদের ঘরেও মা বোন আছে। আমরাও ধর্ষিতার বিচার চাই যে ধর্ষিতার ফাঁসি হোক। তাই আপু তুমিও চাও যে যাকে ধর্ষিত করেছে সেই ধর্ষকের ফাঁসি হোক, এটা আমরাও চাই। তাই আপু তোমাকে বলতেছি, শালীনতার মাঝে ড্রেসগুলো পরে আসো, এসে মিছিল করো, স্লোগান তুলো, তাদের তো কোনো সমস্যা নেই। তোমার আশেপাশে যে ছেলেগুলা, সেগুলো সব ছেলে যে ভালো তার তো কোনো কথা নেই। পুলিশ তো তোমাকে খুব ভালোর জন্যই বলতেছে। বাবার মতো বয়স পুলিশটাকে কেন করলো অসম্মান? সে তো তোমাকে সম্মান করে ডাক দিয়েছিল যে আন্টি আপনি পাশে সরে যান। এই ভিডিওটা আপনার কি হলো, ধর্ষিত বোনদের পক্ষ থেকে ধর্ষকের তীব্র নিন্দার জন্য বানানো হয়েছে। কেউ বাজে মন্তব্য করবেন না। আসলে এটা আমাদের সিস্টেমের পরিবর্তন করতে হবে। ধর্ষিত বোনের জানাজার আগে ধর্ষকের জানাজা তৈরি করতে হবে, এবং তাহলেই আমাদের সমাজ পরিবর্তন হবে। আর আমাদের মা বোনদেরকে আমরা সবসময় আগলে রাখার চেষ্টা করব। জানি তারা কখনোই ধর্ষিত ওই ৮ বৎসরের মাগুরার আমাদের ছোট বোন আসিয়ার মতো জানি এরাও ধর্ষিত না হয়। এই 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 বলে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।